গ্রামের এক কোণে ছিল এক বিশাল বটগাছ। গাছটি ছিল শত বছরের পুরনো, আর লোকমুখে প্রচলিত ছিল যে সেখানে এক প্রেতনী বাস করে। দিনের বেলায় গাছটি সাধারণ মনে হলেও সন্ধ্যা নামলেই শোনা যেত অদ্ভুত কান্নার আওয়াজ। গল্প ছিল, বহু বছর আগে এই গ্রামেরই এক নববধূকে তার শ্বশুরবাড়ির লোকেরা পণের জন্য হত্যা করেছিল। তার মৃতদেহ ফেলে দেওয়া হয়েছিল এই বটগাছের নিচে। তারপর থেকেই লোকজন বলতে থাকে সে পেতনি হয়ে গেছে। কেউ যদি রাতে বটগাছের কাছে যায় তবে তার উপর নেমে আসে ভয়ঙ্কর অভিশাপ। এত রাতে তো এদিকে কেন এলি? এই পথে কেউ যায় না। আমি তো ইচ্ছে করে আসিনি, বিপদে পড়ে তাই আমি এখান দিয়ে যাচ্ছি। না, তুই যত এসে পড়েছিস তোকে তো শাস্তি পেতেই হবে। এই নে, আমি তোকে চিরতরে নিঃস্ব করে দিলাম। একদিন গ্রামের কয়েকজন যুবক ঠিক করলো তারা ভূতের গল্পের সত্য মিথ্যা পরীক্ষা করবে। রাত গভীর হলে তারা গেল বটগাছের নিচে। সঙ্গে ছিল মশাল আর লাঠি। প্রথমে কিছুই ঘটল না, কিন্তু হঠাৎ বাতাসে শীতলতা নেমে এলো। একটা চাপা হাসির শব্দ শোনা গেল। মশালের আলোয় তারা দেখতে পেল এক সাদা ছায়ামূর্তি বাতাসে হাসছে। তার চোখগুলো জ্বলজ্বল করছিল আর শুষ্ক কণ্ঠে বলল, তোমরা কেন এলে এখানে? মুহূর্তের মধ্যে সেই ছায়ামূর্তি গাছের ডালের সাথে মিশে গেল, আর কেবল বাতাসে ভেসে এল এক করুণ কান্নার সুর। সেই রাতের পর থেকে কেউ আর সাহস করেনি বটগাছের কাছে যেতে। যারা গিয়েছিল তারা অসুস্থ হয়ে পড়েছিল কয়েকদিনের মধ্যেই। গ্রামের বয়স্করা বলতো পেতনি এখনো অপেক্ষা করছে তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে।